আমি একদম রেডি। তো এবারে যাবো আমি রাধা বিনোদের ভোগ তৈরি করতে। এই দেখুন আমি চলে এসেছি। আমি আগের ভিডিও ছেড়েছি রাধা বিনোদের ছবি, একটা ছোট্ট ভিডিওয়। তো সেই তারই ভোগ রান্না করতে এসেছি। ওরা আরেকজনের বাড়িতে আসবে, তো আমাদেরকে ভোগ রান্না করতে ডেকেছে। তো এখানে রাধা বিনোদ ওদের বাড়িতে বসবে, প্রায় ওদের সাজানো কমপ্লিট। তো যেখানে মন্দিরে বসে আছে সেই ভিডিও দেখুন, কত চিংড়ি প্রসাদ পড়েছে। বাতাসা চড়ানো হবে, তো বাতাসা করানোর জন্য বাতাসা অনেক পড়েছে, বাইরে আরও আছে। তো প্রায় এখানে পুজো কমপ্লিট। বেড়া কীর্তন গিয়েছে সবাই। বেড়া কীর্তন কমপ্লিট হওয়ার পরে এরপরে দেখো আমার একটা ভাসুরের ছেলে, তো ও এই মাত্র হাঁটতে শিখেছে। তো ওকে ওর বাবা না ড্রেসার, তো ওকে ওর বাবা কী করেছে, কৃষ্ণর সাজিয়ে নিয়ে বের করে নিয়ে এসেছে, মাথায় পগ্গ বেঁধে পাঞ্জাবি পরে। আর ওর একটা না খুব ভালো অভ্যাস আছে, যেটা হলো ওকে হরে কৃষ্ণ বললেই না হাত তুলে থাকে। তো এই দেখো আমি হরে কৃষ্ণ বলছি আর ও হাত তুলে, এই দেখো পুরো কি ভালো লাগছে দেখতে, তাই না? তো আমার এখানে ভোগ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এসেছি আমি ভোগ সাজাতে। রয়েছে পায়েস, পটলের তরকারি, শুক্তো, চাটনি, কুমড়োর তরকারি, ডাল, তো বড়ি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা হয়েছে, পটল ভাজা, একদম কমপ্লিট। আর দেখুন ভোগ বাড়াও একদম রেডি। যেহেতু আমি একা ক্যামেরা ধরি, তো তাই পুরো ভিডিওটা ঠিক করতে পারছি না। তো আমার ভোগের থালাটা কীরকম লাগলো অবশ্যই বলবেন। আর এখানে চলে এসেছে আমাদের মা শীতলা। আগে আমি আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি যে আমাদের মন্দির আছে, তো মন্দিরে মা শীতলাকে ওনার বাড়িতে নিয়ে এসেছে। তো মা শীতলা চলে এসেছে। এবারে রাধা বিনোদ আসছে। বেড়া কীর্তন হয়ে গেছে, যেখানে আমি ছিলাম না বলে আপনাদেরকে আরও অনেক ভিডিও শেয়ার করা হয়নি। তো রাধা বিনোদ বাড়িতে চলে এসেছে। তো এরপরে এখানে আসার পরে এখানে অনেকটা পুজো অর্চনা, বাল্য ভোগ দেওয়া হবে। রাধা বিনোদ আর শীতলা মাকে বাল্য ভোগ দেওয়া হবে, তারপরে ভোগের পালা। ভোগ আমি অলরেডি সাজিয়ে দিয়েছি। তো এরপরে তোমার বাল্য ভোগ দেওয়া হয়ে যাওয়ার পরে হবে আমার ভোগ আরতি। ভোগ আরতি হয়ে যাওয়ার পরে তারপরে ভোগ নিবেদন করা হয়। তো এইখানে আমাদের বাল্য ভোগ দেখানো হচ্ছে। তো বাল্য ভোগটা দেখানো হওয়ার পরেই তারপরে ভোগ দেওয়া হবে। তার আমি জুম করে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন নারায়ণ আছে আর ছোট্ট একটা গোপাল আছে। রাধা বিনোদের সাথে ছোট্ট গোপাল আর নারায়ণ একসাথেই আসে সবসময়। গোপালটাকে মানে খুব দূর থেকে তুলেছি, তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, তো মোটামুটি বোঝা যাচ্ছে। খুব সুন্দর লাগছে রাধা বিনোদকে। আর এটা আমাদের মা শীতলা মা আমাদের খুবই শান্ত, জানো তো। আর যখন মানে খুব খারাপ কিছু হয় না, তখন মানে পাশে এসে দাঁড়ায়। আমি এটা অনুভব করেছি, আর কে কী করেছে আমি জানি না। তো আমার এখানে প্রায় বাল্যভোগ দেখানো রেডি। তো এখানে আমাদের আরতির পালা চলছে, আরতি দেখানো হবে। এটাকে বলা হয় ভোগ আরতি। ভোগ আরতি দেখা হয়ে যাওয়ার পরে তারপরে ভোগ দেখানো হবে। দেখুন ভোগ আরতি যেহেতু হচ্ছে, তাই ভোগের থালার চাপাটা খুলে দেওয়া হয়েছে। ভোগ আরতি দেখানোর পরে তারপরে আমাদের ভোগ দেখানোর পালা, ঠিক আছে? আপনাদের অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে, পুরোটা দেখতে থাকুন। এত ভালো লাগবে, ভাবতে পারবেন না যে এত সুন্দর কিছু হয়। এরকম ভোগ আরতি হচ্ছে। তো আমি না অনেকটা আগে থেকে ভোগটা সাজিয়ে রেখেছিলাম, কারণ এই টাইমে না ওখানেও অনেকে মানে এটা মানে 600-700 লোকের খাওয়ার আয়োজন থাকে। তো এই 1-1:30টার সময় প্রায় অনেকে খাওয়ার সময় হয়ে যায়। তো সেখানে না এই জন্য এখানে প্রায় কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি না করলে 1-1:30টা মানে ছোটো বাচ্চাদের ব্যাপার হচ্ছে, স্কুলে খাওয়ানো হবে। সেই জন্য না খুব তাড়াতাড়ি সব পুজোগুলো কমপ্লিট করে গিয়ে তারপরে ওখানে ভোগ গেলে তবে ভোগ রান্না আরতি কমপ্লিট একদম। তো এইবারে ভোগ দেখানো হচ্ছে। ভোগ দেখানো কমপ্লিট, তারপরে আমি চলে এসেছি যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। দেখুন কত লোকের ভিড়, কত লোকের সমাগম, কি ভালো লাগছে। সারা বছরে এই দিনটার জন্য খুব অপেক্ষা করে থাকি, আমার খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই ছোট্ট করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন, লাইক করতে ভুলবেন না। নিজেরা